280 টাকার এক প্লেট মটন বিরিয়ানি, 160 টাকার একটা ফিশ ফ্রাই, সাইজের আলুগুলো আছে। নমস্কার ফুডমেটস, প্রায় 1 মাস পরে আজকের ভিডিও চলে এসেছি আমরা দাক্ষিণিয়ান রেস্টুরেন্ট, যেটা আছে বেহালা, জোকা, ডায়মন্ড পার্ক আর 3 এর একদম মাঝে, জোকা মেট্রোর একদম কাছে। তো ভিডিওতে লাস্ট অব্দি দেখতে থাকুন, আর ভিডিওতে পারলে একটা কমেন্ট করে যেতে পারেন। যদি খেতেই হয় পেট ভরে না, সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুডমেট। তো ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে তো যেতেই পারে। 140 টাকা একটা দাক্ষিণিয়ান স্পেশাল মোগলাইটা আমি দেখাবো। সাইড থেকে বেশ ঠিক আছে কিন্তু মোগলাইটা, স্টাফিং দেখতে পাচ্ছি মোগলাইটা বেশ ঠিক আছে আর বেশ ভালো করে স্টাফ করা আছে। তো এখানে চিকেন, এগ আর বেশ পেঁয়াজ আর মশলাপাতি দেখতে পাচ্ছি মোগলাইটার ভেতরে। তো একটুখানি মোগলাইটাকে খেয়ে দেখা যাক। চিকেন আর এগের পরিমাণটা বেশ অনেকটাই কিন্তু রয়েছে। প্রত্যেকটা বাইটে কিন্তু এগ আর চিকেন আপনার মুখে বাইটের সঙ্গে ফিল করতে পারবেন। বাইরের মোগলাইয়ের আউটার লেয়ারিং বা আউটার কোটিংটা কিন্তু একদম বেশ ক্রিস্পি আর ক্রাঞ্চি করে ভাজা হয়েছে, একদম মুচমুচে, আর ভেতরের স্টাফিংটা বেশ সফট আছে। টোটাল একটা ওভারঅল একদম ব্যালেন্সড একটা টেস্ট এখানে পেয়ে যাবেন স্পেশাল মোগলাইতে। অন্য মোগলাইটা আমি ট্রাই করলাম না, আশা করছি ওইগুলো ভালো হবে। এরকম কোয়ান্টিটিতে আলুর তরকারি আছে, এরকম সাইজের আলুগুলো আছে আর বেশ মশলাদার দেখতে লাগছে। একটুখানি আলুর তরকারিটা শুধু ট্রাই করে দেখি। এরকম সাইজের আলুর তরকারি দিয়েছে, এরকম একটা বাটিতে এরকম অনেকটা আলুর তরকারি দিয়েছে। আলুর তরকারি থেকে একটা কিরকম স্মেল বেরোচ্ছে, একদম মডারেট আছে, একটা স্মেলি টাইপের একটা টেস্ট আসছে। অনেকক্ষণ রেখে দিলে যেমন একটা আলুর গন্ধ হয়ে যায়, ওরকম টাইপের একটা গন্ধ আছে আলুটার থেকে। তো আমি রেকমেন্ড করবো আলুর তরকারিটা বাদ দিয়ে মোগলাইটা এমনি নর্মালি খাবেন, সেটাই কিন্তু বেশ ভালো লাগছে। আলুর তরকারিটা স্কিপ করে দেওয়াই ভালো। যদি আপনাদের প্লেটে ভালো সার্ভ হয় তাহলে সেটা খেতে পারেন, বাট আমারটা মনে হয় না ভালো সার্ভ হয়েছে, তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো মোগলাইটা আমি একবার সস দিয়ে, মোগলাইটাকে আমি একটু ভালো করে ডাইসেক্ট করে দেখাচ্ছি। আমি কাজু বাদামও পেয়েছি মোগলাইটার ভেতরে, এখানে নর্মাল বাদামও দেখতে পাচ্ছি, কাজু দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, এগ দেখতে পাচ্ছি, আর বিভিন্ন টাইপের স্পাইসেস দিয়ে একদম কিন্তু স্টাফিংটা বানানো হয়েছে। সস আর স্যালাড দিয়ে একটু মোগলাইটা ট্রাই করে দেখা যাক। একটা কথা বলতে পারি, আপনারা যদি এইখানে আসেন মোগলাইটা একবার নিয়ে দেখবেন, স্পেশাল মোগলাইটা এখান থেকে একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারেন, একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। বাট আলুর তরকারিটা কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না, বাট মোগলাইটা হলো একদম আমার টপ অফ দ্য লেভেল লেগেছে, তো ওটা খেতেই পারেন। একদম সোল টাচিং, আপনার সোলটা কিন্তু নিশ্চয়ই টাচ করবে এই মোগলাইটা খেলে। যদি দাক্ষিণিয়ান রেস্টুরেন্ট আপনারা আসেন একবার মোগলাইটা ট্রাই করে দেখতেই পারেন। মোগলাইটা যেরকম ক্রিস্পি সেরকম স্টাফিংটা একদম বেশ ভালো করে দেওয়া আছে, আর মশলার টেস্টটা একদম ব্যালেন্স। তো ওভারঅল মোগলাইটা বেশ দারুণ। 160 টাকা দামে একটা ফিশ ফ্রাই দেওয়া আছে, সঙ্গে কাসন্দি আর স্যালাড দেওয়া আছে। তো ফিশ ফ্রাইটাকে আমরা একটু ডাইসেক্ট করে দেখি। মাছের পরিমাণটা বেশ ভালো আছে, একটা বেশ ফ্রেশ ফিলে দেখে আমার মনে হচ্ছে, আর বেশ ভালো পরিমাণে আমি এখানে মাছের স্টাফিং দেখতে পাচ্ছি, আর ফিলেতে কিন্তু আমি ভালো ম্যারিনেশনের একটা সাইন দেখতে পাচ্ছি। ফিশ ফ্রাই যে নিজস্ব টেস্ট, সেটাকে আমি একবার নর্মালি খেয়ে দেখি। বলবো না ফিশের পরিমাণটা একদম অনেকটা পরিমাণে আছে, বাট কিন্তু একটা বেশ ভালো ডিসেন্ট পরিমাণে ফিশটা আছে, আর ফিশটা কিন্তু একদম ফ্রেশ। মাছের ফিলেটাকে একদম ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে, আর বাইরের কোটিংটা একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি, একদম মোটা না কিন্তু, কাছ থেকে দেখাবো। কোটিং ফিশ আর কোটিং এ যে 3টে লেয়ার আছে একদম ইকুয়াল প্রপোর্শনে কিন্তু আছে, কোনোটা কম বেশি এখানে দেখতে পাবেন না। এবারে কিন্তু অরিজিনাল কলকাতা ভেটকি ইউজ করা হচ্ছে, তাই জন্য প্রাইসটা কিন্তু একদম পারফেক্টলি জাস্টিফাই করছে। ইউটিউবে সোল ফুডমেটকে যদি আপনারা বড় করতে চান, প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওভারঅল ফিশ ফ্রাইটা যদিও 160 টাকা হলেও কিন্তু এখানে একটা ভালো ফিশ ফ্রাই কিন্তু অথেন্টিক টেস্টটা এখানে পাবেন, আর বেশ ক্রাঞ্চি আছে, আর মাছটা কিন্তু একদম ফ্রেশ। তো একবার যদি পারেন ট্রাই করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয়। কাসন্দি আর স্যালাড দিয়ে ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখা যাক। কাসন্দির সাথে ফিশ ফ্রাই টেস্টটা আরো দুগুণ হয়ে যাচ্ছে, একদম সোল টাচিং।
তো আপনারা এখানে এলে এটাকে ট্রাই করে দেখতেই পারেন। তো নেক্সট আছে 280 টাকার একটা মাটন বিরিয়ানি প্লেট। ডিফারেন্ট সাইজের একটা আলু আছে, একটা আলুকে হাফ করে কেটে দেওয়া যেরকম সাইজের ওরকম সাইজের একটা আলু আছে, আর একটা ডিম আছে। আমরা রাইসটাকে একটুখানি দেখবো। রাইস গুলো কিন্তু সবকটা লং রেঞ্জ রাইস আমি এখানে দেখতে পাচ্ছি। তো ফার্স্টে একটু বিরিয়ানির রাইসটাকে খেয়ে দেখা যাক। রাইসটা যখন খাবেন 2-3টে বাইট নিলে কিন্তু রাইসটা একদম মিলিয়ে যাবে, একদম গলায় কিন্তু লাগছে না। রাইসটা বেশ ফ্লাফি আর সফট আছে। যখন প্রথম খেলাম রাইসে কিন্তু একটা বেশ ভালো ঘিয়ের অ্যারোমা পেলাম। ছোট সাইজের আলুকে হাফ করে দিলে যেরকম সাইজে ওরকম সাইজে একটা আলু প্রোভাইড করা হয়েছে। তো আলুটাকে একটু ভেঙে দেখা যাক। আলুটা সফটনেস নিয়ে কোনো কথা নেই, তো নর্মালি একটুখানি আলুটাকে খেয়ে দেখা যাক। আলুটা খেয়ে যা বুঝলাম, আলুটা হয়তো ফার্স্টে একটু হালকা করে ফ্রাই করে দেন বিরিয়ানির মধ্যে দেওয়া হয়েছে, বাট সফট হয়েছে। আর বিরিয়ানি মশলাটা যদি আরেকটু আলুটার মধ্যে ঢুকতো বেশ কিন্তু ফ্লেভারফুল হতো। আলুটা একদম ঠিকঠাক আছে, ভাজা আলু টাইপের লাগছে। বিরিয়ানির যেরকম ফ্লেভারটা ঢুকে গেলে আলুটা যেরকম লাগে ওরকম লাগছে না, একটা ভাজা আলু বিরিয়ানির মধ্যে দেওয়া যায় ওরকম টাইপেরই আলু এখানে আছে। তো নেক্সট আছে ডিম। ডিমের আর রিভিউ হয় না। ডিম বাড়িতে সেদ্ধ করে খেয়ে দেখবেন কিরকম খেতে হয়, সেরকমই হয়। ডিমের আর রিভিউ আমি কি দেবো এখানে। নেক্সট আছে এরকম চর্বি আর মাংস দেওয়া কিন্তু একটা মিক্স করা পিস আছে এখানে, পেঁয়াজি চাপের পিস আছে। মাটন আর এখানে কিন্তু চর্বি দুটো একসাথে দেওয়া আছে। মাটনটা কিন্তু বেশ সফট আছে, আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে, বাট কিন্তু সফটনেসটা আছে। মাটনটা কাছ থেকে দেখাবো, সফট যতটা ছিল জুসিটা কিন্তু অনেকটাই আছে এখানে। জোকা মেট্রোর একদম কাছে এই যে এখানে আছে ডায়মন্ড পার্ক, ঠিক একটুখানি ফুটপাথটা ধরে এগিয়ে এলে পেয়ে যাবেন এখানে দাক্ষিণিয়ান রেস্টুরেন্ট। খেয়ে দেখা যাক। মাটনটা একটু চেবাতে হচ্ছে। মাটনের একটা সলিড পিস দেওয়া আছে, তার সাথে একটু রেয়াজির পিসও রয়েছে, কিন্তু একদম পারফেক্টলি সফট মাটন কিন্তু এটা না, একটুখানি চেবাতে হচ্ছে এখানে। বাট বিরিয়ানির মশলাটা মাটনে হালকা ঢুকেছে, আর একটু যদি ঢুকতো মাটনটা কিন্তু বেশ ফ্লেভারফুল লাগতো। তো এবারে দেখা যাক বিরিয়ানি যে ফলগুলো আমরা পেলাম সেগুলো একটা সোল বাইট দিয়ে কি ওটা স্যাটিসফ্যাক্টরি হয় না হয় না। চর্বিটা এসিতে রাখার জন্য চর্বিটা শক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তো একটুখানি আমরা চর্বি নিয়ে নিচ্ছি, মাটনের চর্বি, একটু মাটনও নিয়ে নেবো, আলু নিয়ে নিই, আর একটুখানি ডিম নিয়ে নেব। তো সবকিছু নিয়ে একটা সোল বাইট রেডি করে নিয়েছি, এবারে খাওয়া যাক। কিছু মনে করবে না, চামচ দিয়ে খাচ্ছি, কারণ এগুলো একদম সব ছড়িয়ে যাবে না। একদম পারফেক্ট কিন্তু সোল বাইটটা হলো সাকসেসফুল ভাবে। রাইসে একটু আতরের স্মেলটা কিন্তু একটু হালকা বেশি আছে, সেটা যদি একটু ভালো করে ব্যালেন্স করা যায় একদম পারফেক্ট বিরিয়ানি কিন্তু এখানে হবে, যদি আপনারা সোল বাইট হিসেবে খান। বিরিয়ানিটা সোল বাইটে কিন্তু একদম পারফেক্টলি সাকসেসফুল হয়েছিল, বাট যদি আমি আলু আর মাটনটা আলাদা করে খাই সেটা কিন্তু আমাকে হালকা ডিসঅ্যাপয়েন্ট করছে। তো এই জিনিসটা আমি একটু বলে যাবো যাতে একটু রেকটিফাই করে। এবারে করবে কি করবে না সেটা আপনারা যদি আসেন কিন্তু বুঝতে পারবেন। ওভারঅল দাক্ষিণিয়ান রেস্টুরেন্টে আমার ওপিনিয়ন কিন্তু বেশ ভালো। এই ফিশ ফ্রাইটা আর এই স্পেশাল মোগলাইটা আপনারা যদি এখানে আসেন পারলে এই দুটো একবার ট্রাই করে দেখতে পারেন, একদমই কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি আমি ভালো থাকি, না হলে ভিডিওতে দেখা হচ্ছে। এখানে একটা জিনিস নোটিস করুন, ফিশ ফ্রাইটা কতটা ক্রাঞ্চি এটা আপনারা প্লেটের মধ্যেই দেখতে পাচ্ছেন। যদি আপনার মাথা ছুঁড়ে মারি কিন্তু মাথা ফেটে যাবে, বাট ফিশ ফ্রাইটা বেশ ক্রাঞ্চি কিন্তু। এখানে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন।